রাসূল যখন বললেন মদিনার মসজিদ থেকে যে কাফেরদের সাথে যুদ্ধ উহুদের ময়দানে, তোমরা এই যুদ্ধে যেতে রাজি কারা কারা তাই বলো। কিন্তু এক শ্রেণীর মুসলমান তারা যে রাসূলের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করত, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুম রাসূলের সব ঘোষণাগুলো উনি যে প্রচার করত, এই লোকটা নামাজ পড়তো। নামাজ আরো 300 জন 299 জন এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুম এ সহ আব্দুল্লাহ বিন উবাই বলল যে আমরা মদিনার বাইরে যুদ্ধ করতে যাব না। 300 জন মুসলমান ভাগায় নিয়ে গেল, তারা হলো মুনাফিক। জোরে বলুন ঠিক না ভাই? 1000-এর ভিতরে 300 জন যদি চলে যায় থাকে কয়জন? 700 জন। রাসূলের মাথাটা নিচু হয়ে গেল, আল্লাহর নবী মনটা মলিন হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ পাক রাসূলের অন্তরে কথা আসতে দেরি হতো, আল্লাহর আরশে কবুল হতে দেরি হতো না। সুবহানাল্লাহ। সেই মসজিদে কিবলায় নিয়ে গিয়েছিলাম, যেখানে এখনো 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। রাসূল নামাজ পড়তেছে মসজিদে কিবলাতাইনে, 17 মাস ছিল কিবলা মসজিদুল আকসার দিকে। আল্লাহু আকবার বলেন। সেই মসজিদুল আকসায় মুসলমানদেরকে পাখির মতন গুলি করে করে ইহুদির বংশরা শহীদ করে দিতেছে। 17 মাস ছিল এই মসজিদুল আকসা কিবলা রাসূল ওই দিক ফিরে নামাজ আদায় করেছে। আহা, মসজিদের কিবলাতাইনে জোহরের নামাজ রাসূল 4 রাকাত 2 রাকাত নামাজ আদায় করে মাঝখানে আকাশের দিকে একবার তাকাইছে। রাসূলের মনের ভিতরে আসলো, আল্লাহ আমার কিবলাটা যদি মসজিদুল আকসার দিকে না হয়, মক্কা শরীফের দিকে হতো, আমার জন্মস্থানের দিকে হতো, আমি একটু খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল মুখে বলে নাই, কিন্তু অন্তরে কথা গেছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ ওহী নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها سبحان الله ول وجهك شطر المسجد الحرام। নবী আমি বুঝতে পেরেছি, আপনার অন্তরের খবর আমি বুঝে ফেলেছি। 2 রাকাত জোহরের নামাজ মসজিদুল আকসার দিকে পড়লেন, আর এই মুহূর্তে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিবলা মক্কা ঘরের দিকে আমি বানায়া দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন থেকে কিবলা হলো মসজিদুল হারামের দিকে। রাসূলের ভিতরে কথা আসতে দেরি হতো, আল্লাহর আরশে কবুল হতে দেরি হতো না। জোরে বলেন তো, সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না? আমার প্রিয় ভাইরা, আপনারা বসে রয়েছেন, পর্দার আড়ালের মা বোনেরা বসে রয়েছে, মনে হয় ফজর পর্যন্ত কথা বললো, আপনারা শুনবেন। জোরে বলেন ঠিক না? এমন মানুষ আপনারা বসে আছেন, আল্লাহর কোরআনের মাহফিলে যতক্ষণ থাকবেন আর শুনবেন, মহান আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত প্রতিটা শ্বাস আর প্রশ্বাসের বিনিময়ে আমার আপনার আমলনামায় সওয়াব লিখে দেবে। আল্লাহ আল্লাহু আকবার। উহুদের জমিনে যুদ্ধ হবে, 300 জন মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই ভাগায় নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বললেন, হাবিব চিন্তা করবেন না, জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলল, যাও ওহী নিয়ে আমার নবীকে আমার দোস্তের কাছে একবার শুনিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল এসে নাযিল করলো কোরআনের ভিতরে। আল্লাহ পাক সেটা বর্ণনা করে গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন। ওহী নিয়ে জিবরাইল এসে হাজির হয়ে বলল, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন وَقُلْ عَلَيْهِمْ وَمَأْوَاهُمْ جَهَنَّمُ وَبِئْسَ الْمَصِيرُ। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। ওহী নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহান নবী
জাহিদিন কুফারা ওয়াল মুনাফিকিন। এতদিন আপনার শুধু কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা ছিল, এই মুহূর্তে থেকে আরেকটার বিরুদ্ধে যুদ্ধ করবেন, তার হচ্ছে মুনাফিক। আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন, লড়াই করুন, সংগ্রাম করুন, তাদের বিরুদ্ধে কঠোর আচরণ করুন। তাদের জায়গা হচ্ছে কঠিন জাহান্নাম। এইবার অনেকে বলে যুদ্ধ করবো কার সাথে? ঠিক না? পৃথিবীতে ইহুদিদের ভিতরে মুনাফিক নাই, কাফেরদের ভিতরে মুনাফিক নাই, বৌদ্ধদের ভিতরে মুনাফিক নাই, যত মুনাফিক এই মুসলমানদের ভিতরে আছে। আপনার সাথে নামাজ পড়ে, আপনার সাথে উঠে, আপনার সাথে বসে, আপনার সাথে চলে, সুযোগ পেলেই আপনারে সুই ঢোকাইয়া দেয়। কথাকে ঠিক বললাম? ঠিক বললাম। এইরকম মাহফিল করি আমরা পার পাইনি। ধরে বলো ঠিক না বেটি? এখানে বসে থাকি, বাইরে যে বেটি দেয়, পুলিশের ফোন দিচ্ছে, হ্যালো সরকারের বিরুদ্ধে কথা বলছে, আসেন ধরি লিডার। ধরে বলো ঠিক না বেটি? ওরা মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাইর বাপের বাপ। ধরে বলো ঠিক না বেটি? রাগ করছেন কথা শুনে? আমরা সেই নবীর উম্মত, চলে যাবো। আজ হোক কাল হোক, মৃত্যুর পর নিয়ে আমরা সব ঘুরতেছি। প্রিয় ভাইরা আমার, পর্দার মা বোনেরা, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সেই আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। এই যুদ্ধের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিলেন ৩০০০ কাফেরের সৈন্যের সাথে ৭০০ মর্জে মুদাহিন নিয়া উহুদের জমিনে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। হাজির হয়ে গেল উহুদের জমিনে। প্রচন্ড যুদ্ধ শুরু হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ জন সৈন্যকে দাঁড় করিয়ে দিল একটা পাহাড়ের গিরি গুহায়। যুদ্ধে বিজয় হলেও খবরদার তোমরা এখান থেকে সরবে না। যুদ্ধ প্রাথমিকভাবে মুসলমানদের বিজয় হয়ে গেল, কিন্তু তারা মনে করল এই যুদ্ধ শেষ হয়ে গেছে। গনিমতের মানের জন্য যখন মুসলমান গুলা সরে আসলো, প্রচন্ড তমসা সৃষ্টি করলো কাফেরেরা। আল্লাহ নবীর চেহারার দিকে তীর বল্লম সামনে মারতেছে আর বলছে মেরে ফেলো, মেরে ফেলো, ধর ধর, মার মার। একজন মহিলা যার নাম ছিল উম্মে আম্মারা, জোরে বলেন সুবহানাল্লাহ, রাসূলকে মেরে ফেলতে আসছে ভাঙা অস্ত্র নিয়ে। যুদ্ধের ময়দানে উহুদের জমিনে কয়েকজন মহিলা গিয়েছিল, উম্মে আম্মারা তাদের ভিতরে একজন ছিল। দরবারে নিয়ে নবীর চতুর দিকে ঘুরতেছে, সাহস তাকে আসে এসে আমার নবীর গায়ে হাত দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও বর্তমানের মা বোনেরা, এইভাবে যখন কাফেরেরা মারতে লাগলো, এমন সময় উম্মে আম্মারার শরীরে একটা আঘাত লাগলো। এই আম্মারার 2টা সন্তান উহুদের জমিনে যুদ্ধের জন্য গেছিল, নবীর কাছে পৌঁছে গেল। আল্লাহর নবী বলল, যাও তোমার মায়ের খেদমত তোমরা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হযরত তালহা সহ্য করতে পারে নাই। হযরত তালহা দূরে দাঁড়িয়ে ছিল, তরবারি নিয়ে, ঢাল নিয়ে, বল্লম নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেল। কার বুকের পাটা আছে, আসো। আমি তালহা থাকতে আমার নবীর শরীরে হাত দেয়, একটি লোমকূপ উঠিয়ে নেয়, এমন ক্ষমতা কোন কাফের বেঈমানের না। কি কালেমা পড়েছিল তারা? আমরা কালেমা পড়ি, তারাও কালেমা পড়েছিল। আমরা কালেমা পড়ি, কি কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজের আযান হয়, ফজরের সময় মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। অনেক মুসলমানের বাচ্চা আছে, বউকে বলে কম্বল বা লেপটা মাথার উপর উঠায় দাও, মুয়াজ্জিন চিল্লাই বলে। কথা ঠিক না বেটি? ঘুমের বাহার বাঁধা, মনে মনে করে যদি কেউ না মাইতো তাহলে মুয়াজ্জিনের গোষ্ঠী উদ্ধার করে ফেলত। মনের ভিতরে বলে, কিন্তু করতে পারে না। যেটা বলো ঠিক না? আল্লাহু আকবার বলি। গিয়েছিলাম, কি ইমান! বঙ্গু হসপিটালে যখন গেলাম দেখার জন্য, একজন মহিলা স্বামী স্ত্রী এসেছে বঙ্গু হসপিটালে।
চোখের পানি পড়ে বুকের উপর পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, আপা এবং ভাই আপনারা কাঁদছেন কেন? তো আমাদের একটি মাত্র ছেলে ছিল, এই আন্দোলন আমার ছেলেটা শহীদ হয়ে গেছে। আমি এসেছি বঙ্গ হসপিটালে, যতগুলো ছেলে আছে বঙ্গ হসপিটালে সবাই আমাদেরকে আব্বা বলে ডাকে। আল্লাহু আকবার। আমার মনে হতেছে আমার একটা ছেলে গেছে, হাজার হাজার ছেলে জীবিত আছে। আল্লাহ পাক কাউকে ছাড় দেবে না। যেদিন ধরবে কোথায় গেল তোমার বাহাদুরি, কোথায় গেল ভ্যানসান, কি করি ভ্যানসান, আবার চোখের কষ্ট পাচ্ছেন নাকি? এখন তো মানুষের একটা বা দুইটা ছেলে, এক ছেলে এক মেয়ে বা দুই ছেলে। আমরা না 8 ভাই বোন ছিলাম, আপনার এলাকায় অনেক 10 জন 12 জন আছে, কিন্তু এখন করছে ছেলেমেয়েরা। দেখেন আমার সবচেয়ে খারাপ আপনারা লেগেছে যখন পুলিশ ট্যাঙ্কের উপর থেকে টাকা ছেলে তখন রোডের উপর ফেলে দিয়েছে আহত করে। আমার মনে হয় পুরো বিধর্মী বলে এই দৃশ্য দেখে কোনো মানুষ ঠিক থাকতে পারবে না। কথা ঠিক কিনা বলে? তাজা ছেলে ফেলে দিয়েছে রোডের উপরে, নড়তেছে, শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে, ওরে আবার ধরে আইল্যান্ডের ওই পাশালা ছড়ে ফেলে দিয়েছে। ছোট ছোট বাচ্চা ছেলে ভ্যানের উপরে পাড়া দিয়ে সেই ভ্যানের উপর আগুন ধরে পুড়াই দিয়েছে। সহ্য করা যায় বলেন আপনারা? সহ্য করতে পারে কোনো মানুষ? তাই আল্লাহর ক্ষমা কেন হবে না? কেউ ভালো বলবে? আর ঘোষণা করেছে একাই ধাঁধার মরে মরুক, আমার ক্ষমতায় থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। ছেড়ে বলো ঠিক না? ঠিক। ফেরাউন অত্যাচার নির্যাতন করতে করতে সীমা পার হয়ে গেল। বলল মুসার বংশমরিয়া কিছু তো হবে না। লক্ষ লক্ষ সৈনিককে পাঠিয়ে দিল আমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার, যা তাবুতে আগুন ধরেন মুসা এবং তার গোষ্ঠী আল্লাহর গোলাম যারা আছে প্রায় ছাই করে দিয়ে। আল্লাহ পাক বলল জিবরাইল সংবাদ দাও মুসাকে, আমার গোলামদেরকে নিয়ে নীল দরিয়া পার হয়ে চলে যায়। ও কত বড় খোদা হয়েছে, ও একবারে নীল দরিয়ার পানিতে পেড়ে ওরে সোজা করে ফেলবে। সুবহানাল্লাহ, যেমন আল্লাহু আকবার। আজকে যদি স্বৈরাচার শাসক যদি জানতো আল্লাহকে এরকম পরিণত করতে পারে, তাহলে সিনাই ক্ষমতা হতো না কচিয়ে ছেলেদের মুখে গুলি চালানো। জোরে বলুন ঠিক না? ঠিক। কষ্ট পাতে মরতে তো হবেই, মৃত্যু হবেই। এই মৃত্যু জ্বরেও হতে পারে, হার্ট অ্যাটাকে হতে পারে, অ্যাক্সিডেন্ট করে হতে পারে। যাদের তামান্না ইচ্ছা নিয়ে যদি মৃত্যু হয় এইবারে দুনিয়া, ওই পারে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দেন। সেই আল্লাহ আছে না নাই? আছে। আমার রাসূল সারা জীবন কেঁদে গিয়েছে উম্মতের জন্য, সারা জীবন কেঁদে গিয়েছে। ফেরাউন মুসা আলাইহিস সালাম লোকজন নিয়ে যখন নীল দরিয়ার কিনারায় যখন পৌঁছে গেল সব লোক, তখন মুসা আলাইহিস সালামকে বলল ইন্নাল মুদরাকুন, আমরা তো আক্রান্ত হয়ে গেছি, ধরা পড়ে গেলাম। পিছনে ফেরাউনের সৈনিক আর সামনে নীল দরিয়া, যেখানে নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। আমরা যদি পানিতে লাফ দিয়ে হাঙ্গর আর কুমিরে খেয়ে আমাদের গোশত উদ্ধার করে ফেলবে। অতএব মুসা কোথায় নিয়ে আসলি গো? আর যদি দাঁড়িয়ে থাকি ফেরাউনের লোকজন এসে আমাদের কেটে টুকরা টুকরা করে ফেলবে। কি বিপদ এবার বলে তো দেখি। আমরা হলে কিন্তু খেয়েছি তোর ভাবতাম, ধরে বলো ঠিক না? মুসা তুই যেখানে যাই যা, এর মধ্যেই নিয়ে এই হচ্ছে আমাদের ইমান। মুসা আলাইহিস সালাম তখন একটু মিসকে হাসি দিলেন, সুবহানাল্লাহ। কারণ কার গোলাম ছিল মুসা আলাইহিস সালাম? আমরা কার গোলাম? জয় বলেন কার গোলাম? বাংলাদেশের রাজনৈতিক দলের সংখ্যা 100-এর উপরে, কিন্তু আল্লাহর কাছে দুনিয়ায় 2 দল, আখিরাতেও। দুনিয়ায় হিজবুল্লাহ আর হিজবুশ শাইতান, শয়তানের দল আর আল্লাহর দল। হাশরে জান্নাতি আর জাহান্নামী। আল্লাহু আকবার। যারা জান্নাতে যাবে, জান্নাতের আশা করেন, তারাই এখানে বসে আছেন। জোরে বলো ঠিক না? ঠিক। কত জোড়া কত সমালোচনা করছেন, জোরে বলো ঠিক না? ঠিক। কিন্তু কেউ
রেহাই পাবে না। জোরে বলো ঠিক নেই। আমরা অতীত ভাবি না। মুসা আলাইহিস সালাম হাসতেছে, বলছে আপনি হাসতেছেন, হাই আমরা ফেরাউনের লোকের কাছে মরবো, আর নাই পানি ছেড়ে হাঙ্গর আর কুমিরে খাবে। মুসা আলাইহিস সালাম হাসতেছে, বলো শোনো, আমরা এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যেই খোদা তার গোলামের দুঃখ কষ্ট নিজ চোখে না দেখেন। জোরে বলো সুবহানাল্লাহ। অবশ্যই তার গোলামের ব্যবস্থা করবেন, আল্লাহ তার গোলামের ব্যবস্থা করবেনই করবেনই। আপনারা হতাশ নিরাশ হবেন না। সেই আল্লাহ আছে না নাই? আছে। কত গুলি, কত সৈনিক, ছেলেরা দমে নাই। ওরে বলা হলো আপনার সময় আছে 45 মিনিট। 45 মিনিটের ভিতরে যদি ডেট ছাড়েন পাইছিলেন, আর যদি না ছাড়েন যা আসতেছে ফেব্রুয়ারির চার সব লোকের মাথায় পশম লোম চামড়া মামলা, তুমি কোথায় যদি খুঁজি পাওয়া যাবে না। ঠিক না বেটি? হ্যাঁ, কি পালাইনি রে, ফুস করে পালাইছে। কেউ ঠেকে পেল না, উর্দুরা সেলামেলা ছিল, কি কোথায় গেল আর খোঁজ পাওয়া গেল। জোরে বলো ঠিক না বেটি? রাজার দুধে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। জোরে বলো ঠিক না বেটি? কষ্ট হচ্ছে আপনাদের? এইবার মুসা আলাইহিস সালাম আমরা আল্লাহর গোলাম, ভয় পেও না, আল্লাহ তার গোলামের ব্যবস্থা অবশ্যই করবেন। কি ব্যবস্থা করলেন? আল্লাহ পাক যা বলেছিলেন কোরআনে ওহী হয়ে সেটা পৃথিবীর মানুষকে আল্লাহ শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা রে, তোর হাতে কি বলো? আসাই তোর লাঠি। এই লাঠিতে একটা ভাত দিয়ে হাঁটাহাঁটি করি, পাতা পতি পড়ে উট বকরিকে খাওয়ায়। আল্লাহ গায় ওই জন্য তোকে লাঠি দেওয়া হয়নি। এই যে নীল দরিয়া সমুদ্রের উপর বাড়ি দিতে থাকে একের পর এক, 12টা বাড়ি এক জায়গায় দেয়, এক জায়গায় 12টা আঘাত করার কারণে নীল দরিয়ার 12টা জায়গা দিয়া 12টা রাস্তা আল্লাহ বানাই দিলেন। সুবহানাল্লাহ। জোর হলো না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না? আছে। কয়টা রাস্তা? 12টা। তাফসীরের ভিতরে এসে যে রাস্তার অবস্থা এরকম ছিল যে প্লাস্টার করে দিলে যেমন রাস্তা হয়, আর পানিগুলো সব দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেল, 1 ফুট পানিও ওই পাকা রাস্তার উপরে পড়ে নাই। এ কার হুকুম মেনেছে? হাঙর আর কুমির গুলা একদম মাতাম করে বেড়াতে লাগলো। আল্লাহকে এমন খাওয়ানো খাবো যা জীবনে খাইস। আর কিছু বলবো? কি সুন্দর ভাবে বসে আছেন, আপনাদের খুশি করার কোন যোগ্যতাও নাই, খুশি কি করতে পারি? এইবার পানির ভিতর দিয়ে ফেরাউন আর হামান আর তার সৈন্যদের সাথে ঠোকাঠুকি করেন। ফেরাউন সৈন্যদের বলছে নামো, সৈন্যরা বলছে নামবো না। বলে কেন? বলছে তুমি মুসাকে জাদুকর বলেছো, এটা তো জাদুর রাস্তা, আমরা নামবো না, আমরা ডুববো না। ফেরাউন, তুমি হচ্ছে খোদার দাবি করে প্রেসিডেন্ট, আজকে লিডার আগে আমরা পরে, লিডার নাই আমরা না। মিছিল শুরু হয়ে গেল। ফেরাউন হামানের দিক তাকায়, হামান মাথা তোলে না। হিরে হামান, মাথা দিল না। বলছে তোর যুক্তি তো আমি শেষ হয়ে গেল, যতগুলা যুক্তি দিলি সব যুক্তিতে মুসার কাছে হেরে গেলাম। হামান তখন বলছে কিছুই করার নেই। বলছে তুই আগে বাড়ির নাম, বছর নেবো না, তুই আগে দাম। ফেরাউন বলছে তুই নাম, তারপরে বলছে আমি নামবো ঠিকই, কিন্তু আমি যে রাস্তায় নেবো তুই সে রাস্তায় নামবি না। এরকম ছেলেবেলা কোনো আসলে নেই। যেমন কাদের খেলা হবে, কি হবে? খেলা হবে। এই লোকটির সাথে খেলা করতে পারলো না, কোথায় ঢুকাই দেবে জীবনে মাঠে একজনের খালি ঢাকায় ঘরের ভিতরে খেলা হবে, কিন্তু লোকটা যে কোথায় পালাইলো খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক না? আচ্ছা, এরা মানুষের সামনে এসে কথা বলতে লজ্জা করবে না, কোন মুখী কথা বলবে? ঠিক না? কিছুই মনে করতে হবে মানুষকে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, যা খেলা শেষ। ওই যে
আনিস কি জানো আইনমন্ত্রী ছিল না, ও সেদিন ধরে, ও ধরা পড়েছে আরো সাক্ষী জানো সালমানের রহমান, পুলিশও চিনতে পারছে না, দাড়ি মুড়ি খেটে মুখ বন্ধ হয়ে গেছে দাড়ি বলছে। আনিস বলছে তা আমার ধরছেন তো ওই হলুদ ধরছেন না? আমার নিজেদের উঠে যাচ্ছে একসাথে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার আজকে বাদ গ্রামের মানুষেরা বসে আছেন তৃষ্ণার্ত পাখির মতন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এইবার ফেরাউন সেনাবাহিনী নামলো না, ফেরাউন হামান তারা যখন পানির ভিতরে নেমে পড়ল, মুসা আলাইহিস সালাম পার হয়ে পারে চলে গেল। যখন ফেরাউন এবং হামানের গোষ্ঠীরা সব যখন নিন্দরের মাঝখানে পৌঁছে গেল, মহান আল্লাহ পাক ডাক দেয়া বলে, ও নিন্দরের পানি, আর তুমি থেমে থেকো না, চলমান হয়ে যাও। পানি শুরু হয়ে গেল চলা, সব মানুষদেরকে সৈন্যদেরকে সমুদ্রের নিন্দরের হামলার কুমির গুলো সব খেয়ে শেষ করে আনন্দ উল্লাস করতে লাগলো। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল, কিন্তু একজনের মাথায় হাজারের কাঁটার মতো চল্লিয়া পানির উপরে ভেসে উঠলো। জোরে বলো তো ওই লোকটার নাম কি? জিবরাইল এসে মাথার ভিতরে চুলের ভিতরে হাত ঢোকাইয়া দিয়া পানির থেকে মাজা পর্যন্ত চুলে ফেলেছে। এরান বলছে, তুমি তো আসল বন্ধু, তোমার তো চিনতে পারছি না। উঠানোর পরে আবার পানির ভিতরে চাপ দিছে, পানির ভিতরে চাপ দিয়ে খরগর খরগর শ্বাস করে বন্ধ হয়ে যাচ্ছে, ঢক ঢক করে পানি খাচ্ছে, পানি খাচ্ছে। আবার টাইনি তুলছে, কি গো তুমি টাইনি তুলছো আবার ডুবাচ্ছ? আল্লাহু আকবার বলে, বলে তুমি তো আমারে চেনো? ফেরাউন বলে, তুমি আমার আসল বন্ধু। বন্ধু যারা ছিল সব চলে গেছে, তুমি আমারে বাঁচায় দেই, ভারে ডুবাইও না। ডুবাই আর সুবাই। আর ফেরাউন তখন বলে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান হয়ে গেলাম রে, আমাকে ডুবাচ্ছি কে? সুবাচ্ছি কে? ঠেলাই যখন পড়ে বাগে তখন ধান খায়। কথা ঠিক কিনা? এই যে যারা আছেন এখানে, আপনারা জানি না আপনারা দেখেছেন কিনা, ওই যে আগে গোয়ালরা যে দই বিক্রি করতো, দই ভাড়ে ছিল না, ভাড়ে বড় বড় বাকি তো বাকি যে বাকি করে নিয়ে যেত, দই নিবা গো, দই নিবা গো। মেয়ে মানুষ কত ধান চুরি করে এসে দই কিনতো, চাউল চুরি করে কিনতো, তবে বারোটের মেয়ে লোক এরকম কাজ করে না, এরকম ভাবে আসতো। আল্লাহু আকবার। তারপরে এই মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে, এক পাশের ভাড়ের দই সব শেষ, গোয়ালে বা চৈতি ঢেলা রাখতে ভুলে গেছে। একজন জিজ্ঞাসা করছে, তুমি ঢেলা করছো কেন? তো বলছে, তুমি তো ঠেলাটির বসছো না, আমি তো ঢেলা দিয়ে যদি সমান না করি তাহলে ওর বাকি ভাড়ের দই কিন্তু যাবে না। অবস্থা এরকম, কাজে বলছো আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, সুবহানাল্লাহ, কষ্ট আপনাদের। আল্লাহ পাক বললেন, আল আন ওয়া কাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন বলছে মুসলমান হয়ে গেলাম, তোর অত্যাচারে, তোর নির্যাতনে আমার বান্দা বান্দীদেরকে তোর পায়ের গোলাম বানিয়ে রেখেছি, আমি তোর ডুবাবই না, ডুবাবই না। এমন শিক্ষা দেব রে ফেরাউন, যাতে তোকে দেখে দেখে কিয়ামত পর্যন্ত যেন মানুষগুলা বোঝে স্বৈরাচার করলে তার পরিণতি কি হয়। ফালিয়াহুমা নুনজিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। আমি ডুবাবই না, ডুবাবই না, তোরে আমি শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। তোর মতন স্বৈরা শাসক যারা আসবে তাদেরকেও যেন তোর মতন করতে পারি, সেই শিক্ষা পৃথিবীর স্বৈরা শাসকরা গ্রহণ করে না। সিরিয়ার প্রেসিডেন্ট পালায় চলে গেল রাশিয়া, ঠিক
আর জীবনও সেই সম্মান মর্যাদা কোনোদিন পাবে না। ধরে বলো ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, পর্দার মা বোনেরা লক্ষ্য করে শুনুন, আমি আপনাদের খেদমতে গুজারিশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب الله। এই মৃত্যু যখন আসবে, এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য সমুদ্রের নিচে ঢুকবা, আসমানে উঠতে চাবান, যেখানেই ঢোকাও, যেখানেই পালাও না কেন, এই মৃত্যু নামক রোগ তোমাকে আর আমাকে ধরেই ফেলবে। এর হাত থেকে পালানোর সুযোগ নাই। এই জন্য ওয়াজ পুরুষের জন্য যেমন মহিলাদের জন্য সেরকম। ধরে বলো ঠিক কি? এই যে মানুষগুলাই এই বংশের থেকে যারা কোরআনের মাহফিল দিয়েছে, এদের আপনারা যারা বসে আছেন, যারা মাহফিল দিয়েছেন, অনেকের বাবা, অনেকের মা, অনেকের দাদা দাদি, নানা নানি এই পৃথিবী থেকে চলে গিয়েছে। তাদের কথা মনে হয়ে যায়, মনে হওয়ার কারণে তারা এই কোরআনুল কারীমের মাহফিল 2 বছর ধরে দিতেছে। ধরে বলেন ঠিক না? ঠিক। আজকে এই বংশের ভিতরে মনে হয় ঈদের আনন্দ থেকে যেন বড় আনন্দ যেন বয়ে যেতেছে। ধরে বলেন ঠিক কিনা? আজকে ওই লোকগুলো যদি জীবিত থাকতো, এই জায়গায় থাকতো, ওই লোকগুলা যদি থাকতো, কোরআনের মাহফিলে তারা